ওটার এই বদমেজাজি পথ অবরোধকারী জন্তুটা তাই করেছিল। আমার ভয় করছে, থামো। ওকে ঘাটিও না। আচ্ছা, আরে থামো, ওকে চটিয়ে দিও না। ওকে বিরক্ত করা বন্ধ করো, কোনো দিকে এগিয়েও না। একটা আমেরিকান বাইসন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ওই জন্তুটা বোঝাচ্ছে তোমরা রাস্তা থেকে সরে যাও। দেখো ওই যে ও চলে যাচ্ছে। না, ও যাচ্ছে না। এরা গাড়ি নিয়ে শিকারী পশুর বিভিন্ন চলাচল নকল করছে। আস্তে আস্তে এগোনো, থামা, আবার চলা, ঠিক যেভাবে হিংস্র পশু চুপি চুপি পিছু নিয়ে শিকার ধরে। গাড়ির ভেতর থেকে যে তর্কাতর্কের সামান্য আওয়াজ আসছে সেটাকে হিংস্র পশুর চাপা গর্জন মনে হতে পারে। গাড়ির যাত্রীরা নিজেদেরকে জন্তুটি নিশানা বানিয়ে ফেলছে। কেন এরকম করছো? এটাকে কি মজা না, ভাবছো? ভাবছি না। আমরা মরে যাবো কিন্তু। না, আমাদের কিচ্ছু হবে না। বাইসন এর আগেই তাকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যাতে সে আর না এগোয়। তারপরেই গাড়ি সামনের দিকে একটু এগোয়, আবার পিছিয়ে যায়। সেটাকে ওর চ্যালেঞ্জের প্রত্যুত্তর বলে মনে হয়। ওই দম্পতি মনে করেছিল ওরা বেরিয়ে যেতে পারবে, কিন্তু বাইসনটার মতলব অন্যরকম। ওহ, ধুর তেরি। ওই রকম পরিস্থিতিতে থেমে যান আর কাছে এগোবেন না। জানলার কাঁচ তুলে দিন, ইঞ্জিনের লাইট বন্ধ করুন, তারপর চুপচাপ বসে থাকুন। একটা সময়ের পরে জন্তুটা আগ্রহ হারিয়ে অন্যদিকে চলে যাবে। ওহ, ধুর তেরি। ওই দম্পতি অল্পের জন্য রক্ষা পায়, কিন্তু ম্যাড্রিডের কাছে ষাঁড়ের লড়াইতে একটা ষাঁড় যখন ট্রান্সপোর্টার ট্রাক থেকে বেরিয়ে আসে, ফেস্টিভ্যালের যাত্রীরা সঠিক সময়ের আগেই ষাঁড়েদের সঙ্গে দৌড়াতে বাধ্য হয়। ও দেখে সাবধানে। আমরা দেখতে পাচ্ছি যে চৌরাস্তার মাঝখানে একটা ষাঁড় খেপে গিয়ে এলো পাথারে দৌড়চ্ছে। ষাঁড়টার বিশাল চেহারা, মস্ত বড় একটা জন্তু। তাকে কোনো ফেস্টিভ্যালে নিয়ে যাওয়া হচ্ছিল, তার বদলে সে গাড়ি থেকে বেরিয়ে নিজের ফেস্টিভ্যালে মেতে উঠেছে। লোকজন নিজেদের গাড়ি থেকে নেমে পতাকা টতাকা নেড়ে ষাঁড়টাকে খেপিয়ে তুলতে চাইছে। এ শুধু স্পেনেই হয়। দেখে 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 সাবধানে, আমাদের হাইওয়ে থেকে সরে যেতে হবে। লোকে ষাঁড়টাকে ঘিরে ধরছে, আর যেই সেটা কাছে এসে পড়ছে অমনি তারা গাড়িতে উঠে পড়ছে। এর ফলে জন্তুটা গাড়িগুলোকে কোনো ধরনের বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী বলে ভাবছে। অত বড় একটা ষাঁড় আক্রমণ করলে সে আপনাকে পায়ে দোলে মেরে ফেলতে পারে অথবা গুটিয়ে গুরুতর আহত করতে পারে। দৌড়ো, ওকে আটকাও, ওকে এখানেই আটকাও। এর পাশে আসতে দিও না, আমাদের উল্টে ফেলে দেবে। আমাদের ফেলে দেবে উল্টে। দেখে আটকাও ওকে। কাঁচ ভাঙার আওয়াজটা আসলে একটা নামিয়ে রাখা জানলা। ষাঁড়টা গুটিয়ে স্টিলের পাতে ফুটো করে ভেতরের জানলার শক্ত কাঁচটাকেও ভেঙে দিয়েছে। ওর শিং দরজা ফুটো করে ঢুকে যাবে এবং ভেতরে বসা মানুষের গায়ে গেঁথে যাবে। তাদের পালানোর জায়গা পর্যন্ত নেই। এটা একেবারে কোনো হরর ফিল্মের দৃশ্যের মতো। আরে বাপরে, ও কি করছে? এ বাবা, আরে এটা কি হচ্ছে? ধরো ওকে, ওর শিং ধরো গাড়ির কেউ। ভেতরে ঢুকে যাচ্ছে। এই ষাঁড়। গাড়িটার প্রচণ্ড ক্ষতি হলেও ভেতরের লোকেদের খুব গুরুতর চোট লাগেনি, তাই এটা মনে রাখবেন। গাড়ির ভেতরে থাকুন। এই পরিস্থিতিটা কিন্তু একেবারে জুরাসিক পার্কের মতো। গাড়ির বাইরে বেরোবেন না। আরে বাপরে, ও কি করছে? ওরা ভেবেছিল গাড়ির ভেতরে ওরা বুঝি নিরাপদে আছে, কিন্তু আসল কথা হলো ওই খ্যাপা জন্তুর সঙ্গে ওরা কখনোই পাল্লা দিতে পারত না। শার্ক কেজ বানানো হয় ড্রাইভারদের সুরক্ষিত রাখতে, কিন্তু হাঙরদের ব্যাপারে আবার কোনো গ্যারান্টি থাকে না। প্যাট্রিক ওয়ালশ মেক্সিকোর উপকূলের কাছেই শার্ক ডাইভিং করতে গেছিলেন। আমি ভয় পাওয়ার জন্য তৈরি। তিনি আর তার বন্ধু গ্রেট হোয়াইট হাঙর দেখবার জন্য ডাইভ করছিলেন, তাই হাঙরদের কাছে আনতে জলে টোপ ফেলা হলো। এটা বড় সড়ো ডিনার বেল বাজিয়ে সব হাঙরদের ডাক দেওয়ার মতো ব্যাপার। এক্ষেত্রে এলো একটা হোয়াইট শার্ক, যাদের বলা চলে সমুদ্রের বড় মাস্তান। এরা খুব আত্মবিশ্বাসী, খুব চালাক, আর ওরা জানে এই সমুদ্রে বা আশেপাশে ওদের মতো বড় আর কেউ নেই। প্যাট্রিককে জলের নিচে নামাতেই হাঙররা চারদিকে পাক দিতে শুরু করলো, কিন্তু তার উত্তেজনা শিগগিরই পরিণত হলো আতঙ্কে। এটা ডাইভারদের কি ভয়াবহ অভিজ্ঞতা। হাঙর এসে খাঁচায় ধাক্কা মারার ডাইনামিক এনার্জিটা সাংঘাতিক, আর তাতে গোটা জিনিসটা তাসের ঘরের মতো একেবারে ভেঙে পড়ল। হাঙর এত দ্রুত আসে যে একটা গাড়ি এসে ধাক্কা দেওয়ার মতো ব্যাপার হয়। হাঙর যেই খাঁচায় ঢুকে পড়ে সে আটকা পড়ে যায়, কারণ ওরা সাঁতরে পেছন দিকে যেতে পারে না, তাই সে খাঁচা থেকে বেরিয়ে যেতে পারে না। এদিক ওদিক ছটফট করতে থাকে, হয়তো সেও ভয় পেয়ে যায়।
আরো বড় বিপদ হলো যে আপনি ছোট খাঁচায় আটকে আছেন, সামনে বিশাল দুপাটি দাঁত, আর দাঁতগুলো ঠিক করাতে দাঁতের মতো। হাঙর একবার আপনার হাতে দাঁত চালালেই হাত কেটে বেরিয়ে যাবে। তার ডাইভিং এর সঙ্গীকে জল থেকে তুলে নেওয়া হলে প্যাট্রিক একাই প্রাণ বাঁচানোর জন্য লড়তে থাকেন। হাঙররা প্রায়শই অন্য হাঙরদের আকৃষ্ট করে, তাই আটকে পড়া হাঙর যাবতীয় বিপদ সংকেত দিতে থাকায় আরও বড় কোনো হাঙর এসে একে আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে এই লোকটি তাদের মারামারির মাঝখানে পড়ে যেতে পারে। কপাল ভালো থাকায় প্যাট্রিকের হাঙরটা খাঁচা থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, আর তিনিও নিজের এয়ারলাইন ধরে নিরাপদ জায়গায় উঠে যান। খাঁচায় আটকা পড়তে পারতেন, কিন্তু তারা জলের ওপর উঠে পড়লেন না। এইরকম পরিস্থিতিতে তাই করা উচিত। আমার মনে হয় আমার প্রিয় ক্লিপটা বাঁচতে হলে নিঃসন্দেহে আমি চার্লি আর সেই লায়ন টেমারকেই বেছে নেব, কারণ চাপের মধ্যেও তারা মাথা ঠান্ডা রেখেছিলেন। খ্যাপা সিংহের সামনে কখনো পড়লে পেছন ফিরে দৌড় দেবেন না, কারণ ওরা শিকারকে তাড়া করে, তাই আপনাকেও শিকার ভাববে। তার বদলে চোখে চোখ রেখে সমান তালে পেছোতে থাকুন। এর থেকে বোঝা যায় বুনো জন্তুর সঙ্গে মোকাবিলায় আগে থাকতে কিছু ধরে নিতে নেই। আশা করি সব মন দিয়ে শুনেছেন, কারণ এই শো একদিন হয়তো আপনার প্রাণ বাঁচাবে।